সোশ্যাল স্কিল কাউন্সেলিং এটা কি এবং কখন নেবেন বা কোথায় নেবেন, কেনই বা নেবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাকে একজন প্রশ্ন করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল স্কিলটা আমাদের কিন্তু দরকার আছে। কেন দরকার আছে? আমাদের স্বাস্থ্যের কথা যখন বলি, চারটা স্বাস্থ্য সবসময় গুরুত্বপূর্ণ এবং 4 ধরনের স্বাস্থ্যই কিন্তু আমাদের আছে। একটা হলো আমাদের শারীরিক স্বাস্থ্য, একটা হলো মনের স্বাস্থ্য, একটা হলো সামাজিক স্বাস্থ্য বা সোশ্যাল হেলথ, আর একটা হলো রিলিজিয়াস, ধর্মীয় স্বাস্থ্য। প্রত্যেকটা স্বাস্থ্য কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো একটা স্বাস্থ্যে যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে অন্য অন্য যে জায়গাগুলোতে সেখানে কিন্তু আমাদের সমস্যা হয়। অন্য অন্য জায়গা বলতে হয়তো আপনার ফিজিক্যাল হেলথ, আপনার মেন্টাল হেলথ বা রিলিজিয়াস হেলথ, সবগুলো হেলথেতে কিন্তু আপনার এফেক্ট ফেলতে পারে। তাই সোশ্যাল স্কিল যে সেটি থাকা আমাদের অবশ্যম্ভাবী, দরকারি। সোশ্যাল স্কিলের জন্যই কিন্তু আমরা কী করি, আমরা কিন্তু পড়াশোনা করি, ট্রেনিং করি, মানুষের সাথে মিশি, বা আমার কোন জায়গাটা ইম্প্রুভমেন্ট দরকার হয় সেটা আমরা ফিডব্যাক নিই, এরভাবে কিন্তু করি। এখন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সোশ্যাল স্কিলটা কীভাবে কাজ করে বা কী করে সেটা কি আপনাদের জানতে হবে। এখন অনেকে সোশ্যাল স্কিলের একটা প্রবলেম হয়তো বা হতে পারে যে সে খুব বেশি এগ্রেসিভ হয়ে যায়, কারোর সাথে মিশছে না, কথা বলতে গেলেই মেজাজ গরম হয়ে যায়, আর কথাই বলি না, আরে আমার মতো তো কেউই না। এগুলো কি? এগুলো কিন্তু যেমন আমার কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে এবং সোশ্যাল স্কিলের বিষয় আছে। হয়তো বা এমন হয় যে সে একটা সময় কথা বলতে চাইতো, কথা বলতো, কিন্তু অনেকে বিভিন্ন রকমের ট্রিগার করতো, নেগেটিভ কথা বলতো, এবং সেই নেগেটিভ কথার বেসিসই তার ভিতরে আরও খারাপ লাগা কাজ করতো। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু তার মনের ভিতরে এফেক্ট ফেলেছে। এখন সোশ্যাল স্কিলের ওই জায়গাটাতে যেতে হলে প্রথমে যেটি করতে হবে, তাকে যে কাউন্সেলিং করানো, যে এই বিষয়গুলো হয়তো বা সে বুলিংয়ের শিকার হয়েছে, তার খুব কাছের কেউ ছিল না, অনেক কষ্টে লাইফ তার লিড হয়েছে একটা সময়, বা এখন অনেক স্ট্রেসে আছে, এগুলোর জন্য কাউন্সেলিং করা দরকার হয়। এবং কাউন্সেলিং ক্ষেত্রে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আপনারা জানেন কাউন্সেলিংয়ের সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ওই সময়টা কী হয় যে আমরা বলি মাইক্রো স্কিল, এগুলো ব্যবহার করতে হয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। সাইকোথেরাপির বিভিন্ন টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হয়। এবং এটা যখন তার মনটা স্টেবল হয়, হয়তোবা তার পারফরমেন্স অ্যাংজাইটি আছে, অর্থাৎ কোথাও গিয়ে কারো চোখে চোখ রেখে কথা বলতে পারে না, কথা বলতে গেলে ভয় হয়, অন্যরা কি আমাকে নিয়ে ভাবলো, এবং এই বিষয়গুলোকে যেমন সাইকোলজিক্যাল তেমন কিন্তু সোশ্যাল স্কিল ট্রেনিং দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল স্কিল ট্রেনিংটা যেমন প্যারেন্টসদের দরকার হয়, কারণ তাদের সন্তানদের জন্মদান দেওয়াটাই শেষ না, তাদেরকে বড় করা, তাদেরকে মানুষ করা, এটা কিন্তু সোশ্যাল স্কিল ট্রেনিং বা প্যারেন্টস ট্রেনিং বলা হয়ে থাকে, সেটার মধ্যে করা হয়। এখন প্যারেন্টস ট্রেনিংয়ের বিষয়টি, আমি কিভাবে কথা বলবো একজনের সাথে, এনবিসি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন করব, এটা কিভাবে আপনি শিখবেন? আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে শিখতে পারেন। আমি একজনের সাথে কথা বলবো, আমি কি অ্যাসার্টিভ হচ্ছি, এগ্রেসিভ হচ্ছি, নাকি পেসিভ থাকছি, কথা বলি না, অথবা অতিরিক্ত কথা বলি, এগ্রেসিভ হয়ে যায়, অথবা খুব সুন্দরভাবে বিষয়টি আমি তাদেরকে উপস্থাপন করি, রিপ্লাই দিই। তো এই বিষয়গুলো কি, এগুলো কিন্তু আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে শিখতে পারেন। সোশ্যাল স্কিল ট্রেনিং বলতে কী বোঝানো হয়? আপনি দেখেন অনেকে হাঁটতে গিয়ে হয়তো শব্দ করে হাঁটে। আপনি দেখেন অনেকে হাঁটতে গিয়ে একজনের কথা আপনি শুনছে না, তার পোস্টার গেস্টার সে পড়ে সে কথা বলছে, সেগুলো শুনছে না, তখন কি হয়? অন্য কিন্তু কানেকশন ফিল করে না, তার ভাল লাগে না, তাদের সাথে বন্ডিংটা হয় না, হয়তোবা বড় বড় ডিলগুলো সে নষ্ট করে ফেলছে। হয়তোবা সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে হয়তোবা হাজব্যান্ড ওয়াইফ কোথাও গেলো বা ফ্যামিলি কোথাও গেলো, দেখবেন যে সবাই এক রকমের স্কিল তার ভিতরে নেই, অন্যর সাথে কথা বলো, সে ঠিকমতো কথা বলছে না, এটা কি হয়? তার ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি করছে। তো এই বিষয়গুলো নিয়ে যেটি করা দরকার সেটি হচ্ছে যে তাদের সাথে একটা বসে তাদের মনের কষ্টগুলো বের করা, তারপর এই যেই সোশ্যাল স্কিলের যেই স্পেসিফিক বিষয়গুলো সেগুলো কীভাবে সে ঠিক করতে পারে, সেই বিষয়গুলো একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে হেল্প করতে পারে। সো এটা হলো সোশ্যাল স্কিল ট্রেনিং, এবং এর প্রসেসটা কীরকম, এটা কেন হয়, সেই জায়গাটা যদি আমি লাস্টে বলি। অনেক সময় দেখা যায় যে কেউ ছোটো থাকলো, যেটা আমি প্রথমে বলেছি, এবং সে মোটিভেশনটা পায় না, বাবা মার মতো যারা থাকে অভিভাবক, তাদের কাছ থেকে সেই মোটিভেশনটা পায় না, যে সে একটা ভালো কাজ করেছে, সেই ভালো কাজের জন্য সে প্রশংসা পায়নি, সে ক্লাসে ফার্স্ট হয়েছে বা ক্লাসে 90 পেয়েছে, কিন্তু বলছে যে তুমি আর 10 পাওনি। এটা কি? তার কিন্তু এটা এফেক্ট ফেলছে কিন্তু তার মনে, সাথে সাথে সোশ্যালি যখন বন্ধুবান্ধবের সাথে মিশে তখন সে ডিফারেন্সিয়েট করে, আমি 90 পেয়েছি, সে তো 95 পেয়েছে, তার মানে তার সাথে একটা পার্থক্য আছে। অন্যান্য ক্ষেত্রে তার ভিতরে রিকগনিশন সে থাকে না, হয়তো বা একটা জায়গায় বেড়াতে গিয়েছে, সে একটা আচরণ করলো ভালো, কিন্তু সেটা প্রশংসা পেলো না, বা একটা আচরণ সে ঠিক মতো করতে পারেনি, খেতে গিয়ে পানিটা ফেলে দিয়েছে, বা খেতে গিয়ে যেভাবে খেতে হয় সে সেটা জানে না, তখন তাকে একটা নেগেটিভ কথা বলা হয়েছে, তখন কি হলো? তখন কিন্তু এটা ভাবে যে আমি পারি না, আমার দ্বারা হয় না, বেলুলেস ওর দিলেস। তো এটা যখন থাকে তখন কিন্তু সোশ্যাল স্কিল প্রবলেমগুলো হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।